অনেকদিন আগে খেয়েছি কিন্তু স্বাদটা আজও মুখে লেগে আছে। তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এজন্য ১ম এ আমি পুঁইশাকের পাতা খুব ভালো করে কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আর এই শাক হচ্ছে আমার ছাদ বাগানের একদম সতেজ, দেখেন কতটা চকচক করছে। এবার আমি চাল নিয়ে নিচ্ছি। চালটা হচ্ছে পোলার চাল। আর আপনারা যতটুক প্রয়োজন ততটুকুই চাল-ডাল নেবেন। আমার এখানে রাতের বেলা খাবো সেজন্য সামান্যই রান্না করব। আমি এই যে পটের ৩ পট চাল নিয়ে নিচ্ছি, পোলাও চাল। আর ডাল আমি ভেজে রেখেছি মুগ ডাল। মুগ ডালটা ভেজে রাখলে পোকা হওয়ার কোনো ভয় থাকে না। তো মুগ ডালটা ভেজে আমি ফ্যানের নিচে ছড়িয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো সেখান থেকে আমি এই যে হাতের মুঠ করে ডাল নিয়ে নিচ্ছি। তো এই পটের ২ পট ডাল আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এই চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। তো এটা আমার খালার হাতের একটি রেসিপি। খুবই ভালো লাগে, আপনারা করে দেখতে পারেন। তো ধুয়ে নেওয়ার পরে আমি লবণ, হলুদের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর তেমন কিছুই না, কিন্তু সবারই রান্নার একটু ভিন্নতা তো থাকেই। সেরকম একটু ভিন্নতা আছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি কড়াইতে তেল দিয়েছি। এবার আমি হাতে মেখে রেখেছি যে চাল-ডাল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কারণ আমার কাছে মনে হয় এই ভাজাটা একটু ভালো না হলে খিচুড়িটা কিন্তু ভালো লাগে না। তো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাঝে, মাঝে না আমি আমার আ আত্মীয়স্বজনের কাছ থেকে শেখা রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। জানি না আপনাদের কেমন লাগে? তো এখন আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছটা আপনি একটু ভেজেও দিতে পারেন। কিন্তু আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। কারণ চিংড়ি মাছ এমনিই একটু আ রান্না হলেই খাওয়া যায়। মানে একটু লাল হলে সিদ্ধ হয়ে যায়। দ্রুতই খাওয়া যায়। তো আমি এরপরে পরিমাণ মতন পানি দিয়েছি। অ্যা দিয়ে পুঁইশাকের পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখেন রান্নাটা কিন্তু এখন আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিড়ে, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, সামান্য চিনি। এখন দিচ্ছি উপর থেকে ঘি। ঘিটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ওই যে দেখেন চিংড়ি মাছগুলো একটু উঁকি মারছে, দেখেছেন তো? এটা কিন্তু ভাজা লাগেনি। ওই রান্নাতেই ওর কালারটা একটু লাল, লাল হয়ে আসছে, এরকম দেখতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি সম্পূর্ণ খিচুড়িটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই।